মাথা রাখবে ফাঁকা ফাঁকা থাকে না অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা সর্বপ্রথম ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এবং মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট যেগুলো হয় সেগুলোর ভিতরে যারা দেখা গেছে যে তারা হেলমেট পরে না, যার ফলে হেলমেট না পরার কারণে ক্যাজুয়ালিটির সংখ্যা বেড়ে যায়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্তত নেত্রকোনা জেলাতে যারা মোটরসাইকেল চালাবে তাদেরকে অবশ্যই হেলমেট পরতে হবে। এখন হেলমেট পরতে হবে এটা তো আমরা একা আইন প্রয়োগ করে বাধ্য করতে পারবো না, আপনাদের সহযোগিতা লাগবে, জনগণের সহায়তা লাগবে, যারা মোটরসাইকেল ইউজ করে তাদের সহায়তা লাগবে। সেই জন্যই প্লাস এই যে পেট্রোল পাম্প যেখানে আছে তাদের সহায়তা লাগবে। তা আমাদের কাছে মনে হলো যে যেখান থেকে তেল নেই, তেল ছাড়া মোটরসাইকেল চলতে পারবে না, সেখানে যদি একটা বাধা নিষেধ আরোপ করা যায় তাহলে এটা মোটামুটি এটা কার্যকরী হবে। আমাদের আইন প্রয়োগ তো রয়েছেই, সেই জন্য যখনই তেল নিতে আসবে সকল পেট্রোল পাম্পে আমরা নির্দেশনা দিয়েছি তারা হেলমেট ছাড়া যদি কেউ আসে তাকে তেল দেবে না। এছাড়াও আরো অনেকগুলা পেট্রোল পাম্প মনে হয় আমার 30টার মতো পেয়েছি, 30টার মতো আমরা পেয়েছি। এই 30টা পেট্রোল পাম্পে আমাদের ইনফরমেশন দেওয়া আছে যে এই কোনো মোটরসাইকেল যদি হেলমেট ছাড়া আসে তাকে তেল দেবে না। এই নির্দেশনাটা এই ক্ষেত্রে আপনাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদেরও সহযোগিতা কামনা করছি যে এই ক্ষেত্রে দেখেন যে এরকম হেলমেট নাই কিন্তু তেল দিচ্ছে, ছবিটা আমাদেরকে দিন, আমরা ব্যবস্থা নেব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই তো তেল নিতে আসে পেট্রোল পাম্পের মানে ইয়ের বিষয় থাকে যে আমি মনে করেন যে একজন তেল নিতে আসলো, সে খুব প্রভাবশালী, তেল দিল না, তার সাথে হিচিং হলো, সেই ক্ষেত্রে আপনার পেট্রোল পাম্পের যে আইনগত ব্যবস্থাগুলো রয়েছে আমাদের পক্ষ থেকে সেটা আমরা নেব।